2026-এ সোশ্যাল মিডিয়া গ্রো করতে চাইলে র্যান্ডম কন্টেন্ট আপলোড করা বন্ধ করুন, কারণ অ্যালগোরিদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অডিয়েন্স বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, আর কম্পিটিশন এখন আগের চেয়ে অনেক গুণে বেশি। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট, যেটা ফলো করলে আপনি নিজের বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড এবং কন্টেন্ট ক্রিয়েটর জার্নি সবকিছু নেক্সট লেভেলে নিতে পারবেন। অনেকেই প্রতিদিন শুধু পোস্ট করে যাচ্ছে, রিল বানাচ্ছে, ভিডিও আপলোড দিচ্ছে, তবুও রিচ আসতেছে না, ভিউজ স্টাক হয়ে যাচ্ছে, ফলোয়ার বাড়তেছে না, কারণ তারা শুধু কন্টেন্ট আপলোড করে যাচ্ছে কিন্তু স্ট্র্যাটেজি বিল্ড করছে না। আর 2026-এ স্ট্র্যাটেজি ছাড়া গ্রোথ অলমোস্ট ইম্পসিবল। প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, অ্যালগোরিদম আসলে কমপ্লিকেটেড কিছু না। প্রতিটা প্ল্যাটফর্ম শুধু একটা জিনিসই চায়, অ্যাটেনশন। মানুষ কোন কন্টেন্ট কতক্ষণ দেখছে, কোথায় স্টপ করছে, কোন ভিডিও শেয়ার করছে, কোনটা সেভ করছে, কোন কন্টেন্ট নিয়ে কথা বলছে, প্ল্যাটফর্ম সব সময় এই সব কিছু ট্র্যাক করে। এই কারণেই এখন শুধু ভিউজ ইম্পর্টেন্ট না, অ্যাটেনশন ইম্পর্টেন্ট। একটা 5 সেকেন্ডের ভিডিও যদি মানুষ পুরোটা দেখে, তাহলে সেটা 1 মিনিট স্কিপ করা ভিডিওর থেকেও বেশি পাওয়ারফুল হতে পারে। আর এজন্যই আপনার কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড ডিসাইড করে মানুষ স্ক্রোল করবে নাকি থেমে যাবে। অনেক ক্রিয়েটর শুরু করে এভাবে, আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, কিন্তু অডিয়েন্স অলরেডি বোর্ড। এটা না বলে আমরা এভাবে বলতে পারি, একটা হুক ক্রিয়েট করে এরকম, এই ভুলে আপনার বিজনেস লস হচ্ছে। কিংবা এই স্ট্র্যাটেজি না জানলে 2026-এ গ্রো করা খুবই কঠিন। অলওয়েজ রিমেম্বার, কিউরিওসিটি ক্রিয়েট রিটেনশন, আর রিটেনশন ক্রিয়েটস গ্রোথ। এখন আসি ভিজুয়াল ব্র্যান্ডিংয়ে। 2026-এ আগলি কন্টেন্ট কোনোভাবেই সার্ভাইভ করবে না। আপনার কন্টেন্ট সিনেম্যাটিক হতে হবে, ব্যাপারটা এমনটাও না, কিন্তু ক্লিন হতে হবে। গুড লাইটিং, ক্লিয়ার অডিও, স্মুথ এডিটিং, সাবটাইটেল, কনসিস্টেন্ট কালার টোন, এই ছোট ছোট জিনিসগুলোই অডিয়েন্সের চোখে পড়ে, প্রফেশনালিজম ক্রিয়েট করে। কারণ মানুষ কন্টেন্ট না, প্ল্যাটফর্ম রিমেম্বার করে। যখন কেউ আপনার ভিডিও দেখেই বুঝতে পারে এটা আপনার কন্টেন্ট, তখনই ব্র্যান্ডিং বিল্ড হয়ে যায়। আর বড় মিস্টেক হচ্ছে, অনেক ক্রিয়েটর নিশ ক্লিয়ার না রেখেই কন্টেন্ট বানানো শুরু করে দেয়। একদিন মোটিভেশনাল কিছু দেয়, একদিন মিম দেয়, কোনো একদিন দেখা যাচ্ছে র্যান্ডম কোনো ভ্লগ পোস্ট করে দেয়। এভাবে অডিয়েন্স কনফিউজড হয়ে যায়। আপনার কন্টেন্টের পিলার ক্লিয়ার থাকতে হবে। যেমন ধরুন, আপনি যদি ক্রিয়েটর হন, আপনার টপিক হতে পারে ব্র্যান্ডিং টিপস, মার্কেটিং সাইকোলজি, বিহাইন্ড দ্য সিন, ক্লায়েন্ট স্টোরি, ডিজাইনের ব্রেকডাউন, ক্রিয়েটর জার্নি। এই একটা নিশের ভিতরে মাল্টিপল অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারলেই কিন্তু আপনার লং টার্ম কন্টেন্ট শর্টেজ কখনোই হবে না। এখন আসি শর্ট কন্টেন্ট ভার্সেস লং কন্টেন্টে। শর্টস আর রিল খুব দ্রুত অ্যাটেনশন আনে, নিউ অডিয়েন্স রিচ করে, ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। কিন্তু লং ফরম্যাট কন্টেন্ট ট্রাস্ট বিল্ড করে, অথরিটি তৈরি করে, আর ক্লায়েন্ট কনভার্সন ইনক্রিজ করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অডিয়েন্স সাইকোলজি। মানুষ মূলত 4টা কারণে কন্টেন্ট কনজিউম করে। নাম্বার 1, প্রবলেম সলভ করতে। নাম্বার 2, এন্টারটেইনমেন্ট পেতে। নাম্বার 3, নতুন কিছু লার্ন করতে। এবং নাম্বার 4, রিলেটেবল কন্টেন্ট বা রিলেট হতে। যে কন্টেন্ট ইমোশন ক্রিয়েট করতে পারবে, সেই কন্টেন্ট বেশি রিমেম্বারেবল থাকবে ভিউয়ারের কাছে। ইমোশন ছাড়া কন্টেন্ট টেম্পোরারি ভিউজ পেতে পারে, কিন্তু লয়াল অডিয়েন্স বিল্ড করতে পারবে না। এখন যদি অর্গানিক গ্রোথের কথা বলি, তাহলে ফর্মুলা খুবই সিম্পল। একটা স্ট্রং হুক, হাই রিটেনশন, কনসিস্টেন্সি আর ইমোশন, আর সাথে থাকতে হবে একটা কল টু অ্যাকশন। এই 5টা জিনিস কম্বাইন হলেই গ্রোথ আসবেই আসবে। আর পোস্টিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? ডেইলি 1টা থেকে 2টা শর্ট কন্টেন্ট, প্রতি সপ্তাহে একটা লং ফরম্যাট ভিডিও, রেগুলার স্টোরি আপলোড, আর বিহাইন্ড দ্য সিন তো থাকছেই। কারণ মানুষ শুধু রেজাল্ট দেখতে চায় না, আপনার জার্নিটাও দেখতে চায়। আর একটা বড় সত্যি কথা বলি, ফলোয়ার থাকলেই ইনকাম আসে না, ইনকাম আসে ট্রাস্ট থেকে।
শুধু ভাইরাল হওয়ার পিছনে না ছুটে অথরিটি বিল্ড করুন, নিজের রিয়েল ওয়ার্কগুলোকে শেয়ার করুন, ক্লায়েন্টের রেজাল্ট দেখান, টেস্টিমোনিয়াল দেখান, প্রসেস দেখান, ভিউয়ারদেরকে এডুকেট করুন। বিশেষ করে বাংলাদেশ মার্কেটে এখনো অনেক ক্রিয়েটর শুধু ট্রেন্ড কপি করে যাচ্ছে, কিন্তু যারা রিয়েল ভ্যালু দিচ্ছে, যারা অডিয়েন্সকে কিছু শিখাচ্ছে, যারা জেনুইন ব্র্যান্ড বিল্ড করতেছে, তাদের অডিয়েন্স লং টার্ম কিন্তু থেকে যাচ্ছে। কারণ ট্রেন্ড রিলস দেবে কিন্তু একটা ভ্যালুয়েবল ব্র্যান্ড ক্রিয়েট করে দেবে না। একটা শেষ কথা বলি, 2026-এ গ্রো করতে চাইলে শুধু কন্টেন্ট ক্রিয়েটর হলে হবে না, আপনাকে অ্যাটেনশন ক্রিয়েটরও হতে হবে। আপনি যদি চান নিজের ব্র্যান্ড, বিজনেস কিংবা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স গ্রো করতে, তাহলে টক টু নাজমুলকে ফলো দিয়ে রাখুন। কারণ আমরা শুধু মোটিভেশন দেই না, আমরা রিয়েল গ্রোথ ব্লুপ্রিন্ট শেয়ার করি।